আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। বেঙ্গালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের জানাবো ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে এবং এ বিষয়ে তেহরানের কড়া প্রতিক্রিয়া সম্পর্কে। চলুন বিষয়টি বিস্তারিত জানা যাক। ইরানকে চূড়ান্ত হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে ভয়াবহ সামরিক হামলার সতর্কবার্তা। ডোনাল্ড ট্রাম্প আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তেহরান যদি দ্রুত পারমাণবিক চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলা চালাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, একটি বিশাল মার্কিন নৌবহর বা ম্যাসিভ আর্মাডা ইতোমধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তার ভাষায়, এই নৌবহর অত্যন্ত শক্তি, উদ্দীপনা ও সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে দ্রুত এগিয়ে চলেছে। ট্রাম্প জানান, এই নৌবহরের নেতৃত্ব দিচ্ছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা বর্তমানে আরব সাগরে অবস্থান করছে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রয়েছে প্রায় ৭০টি যুদ্ধ বিমান, আধুনিক নজরদারি বিমান এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। বিশেষজ্ঞদের মতে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক শক্তি প্রদর্শন। ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সরে আসতে হবে। তিনি বড় অক্ষরে লেখেন, নো নিউক্লিয়ার ওয়েপন্স। তার দাবি, এমন একটি চুক্তি হলে তা সব পক্ষের জন্যই উপকারী হবে। তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ট্রাম্প আরও স্মরণ করিয়ে দেন, অতীতে ইরান চুক্তিতে রাজি না হওয়ায় অপারেশন মিডনাইট হ্যামারের মতো ভয়াবহ সামরিক অভিযান চালানো হয়েছিল। তার ভাষায়, পরবর্তী হামলা হলে তা হবে আরও ভয়ঙ্কর। প্রসঙ্গত, ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরানকে দেওয়া তার আগের সতর্কবার্তার পরই জুন মাসে সামরিক হামলা চালানো হয়েছিল। তবে এবারের হামলা হবে আরও ভয়াবহ। এমনটা আবার ঘটতে দেবেন না, চুক্তি করুন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ট্রাম্পের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে লিখেছে, গতবার যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাক যুদ্ধে পা বাড়িয়ে যে ভুল করেছিল তাতে $7 ট্রিলিয়ন অপচয় হয়েছে এবং ৭,০০০-এর বেশি আমেরিকান প্রাণ হারিয়েছে। ট্রাম্পের দাবির জবাবে ইরান স্পষ্টভাবে অস্বীকার করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সামরিক হুমকির মধ্যে কোনো কূটনীতি সম্ভব নয়। তার মতে, হুমকি, অতিরিক্ত দাবি এবং অযৌক্তিক শর্ত দিয়ে আলোচনার কখনোই গঠনমূলক হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক সম্মান বজায় রেখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিযুক্ত বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং তিনি আলোচনার জন্য কোনো অনুরোধও করেননি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি নৌবহর ইরানের কাছাকাছি পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে গত সপ্তাহে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এই রণতরী ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো রওনা দিয়েছিল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক, সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্দার আড়ালে ব্যাপক আলোচনা চলছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো ধরনের চাপিয়ে দেওয়া শর্ত তারা মেনে নেবে না। একই সঙ্গে দেশটি যে কোনো সামরিক হামলা মোকাবিলায় পূর্ণ প্রস্তুতিও নিয়ে রেখেছে। ওয়াশিংটন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র মূলত 4টি বিষয়ে ইরানের কাছ থেকে ছাড় চায়:
পারমাণবিক কর্মসূচি পুরোপুরি সীমিত করা, অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার। তবে এসব দাবি ইরানের জন্য রেড লাইন বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতা দুটিই এখন চরম পর্যায়ে রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ইরান ও আমেরিকার যুদ্ধ নিয়ে সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে জানাব যুদ্ধের নতুন সব আপডেট সম্পর্কে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।